Hello guys, Assalamualaikum. This is me Yasin Khan, Piran Khan. তো আমরা একসাথে ঘুরতে বেরিয়েছি। আমাদেরকে এখনো খাওয়া দাওয়া দেয় নাই, তো সস খেয়ে বসে আছি। তো আজকে বেসিক্যালি ইন্ট্রোটা হচ্ছে পিরান খান ভাই দিছে। তো আজকে এখানে একটা প্রোগ্রাম আমরা সবাই চলে আসছি। পিরান ভাইয়ের সাথে অলওয়েজ দেখা হয় 2 নম্বর গেটে রেডিসন গত ব্লগ আপনারা দেখছেন। তো অনেক সারা ভাই সবাই দোয়া করবেন, আমার ভাইটা অনেক ভালো, ওর মন অনেক ভালো, ও এবং ওর ফ্রেন্ডরা যারা আছে সবাই দোয়া করবেন ওদের জন্য, এরপর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাবির, আমি আজকে আসছি ইয়াসিমের চ্যানেলে। তো আমরা অনেকদিন পর সবাই মিট হয়েছি, একসাথে দেখা হয়েছি। শুরু করে দিচ্ছে ফুটাফুটি। আমি একটা নিউজ দিতে যাচ্ছি, আমাদের একটা কাজ আসতেছে, সবাই দেখবেন ইনশাল্লাহ। কোন ইউটিউব চ্যানেল এটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হচ্ছে। এগুলো সব কি জানো মনে আছে? রেডসন ভিউয়ার্স তো আপনাদেরকে একটা সিক্রেট বলি, আপনাদেরকে একটা সিক্রেট। আমরা রেস্টুরেন্টে আসছি আফ্রিদি ভাইয়ের সাথে এগুলো চলবে, ঠিক আছে? এখন আফ্রিদি ভাই এক জায়গায় চলে গেছে। ওটা মেন পেজ না, মেন পেজ হচ্ছে আমরা বসে আছি, এখানে সস আছে। চিন্তা করতেছি এটাকে পকেটে করে নিয়ে যাবো নাকি। ছেলেটা মুড অফ কেন জানো? এত টিকটকার আসছে, একটা সেলফি দিল, এত টিকটকার। আমি নিজে আর আমরা এখানে দেখা করতে আসছি বেসিক্যালি আফ্রিদি ভাইয়ের সাথে, কিন্তু এখানে এসে দেখছি সব টিকটকার। এটা ভাই ব্লগ নম্বর কত? ব্লগ নাম্বার অনেক 34 ভাইয়ের কিন্তু অনেক ব্লগ আছে, যেমন ইন্ডিয়াতে ডেইলি ব্লগ আছে। এই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ, মাঝখানে গিয়ে কিন্তু ব্লগ করছে। সিলেটে একটা ব্লগ আছে। আচ্ছা, তো আপনাদের অনুভূতি কিরকম? আমাদের অনুভূতি হচ্ছে আমাদের আফ্রিদি ভাইয়ের সাথে যে গ্যাঞ্জামটা ছিল, আমরা টিকটকারদেরকে দেখে আমাদের মন ফ্রেশ হয়ে গেছে। টিকটকারদেরকে বেসিক্যালি ওদের কাপড়, ওদের স্টাইল। আদৌ কি ছবি তুলতে পারছেন বা কথা বলতে পারছেন? টিকটকারদের সাথে টিকটকাররা তো আমার সাথে ছবি তুলবে, কি বলে এগুলো? টিকটকারদের সাথে আমি কেন তুলবো? এখন ভাইয়ের চ্যানেল হচ্ছে প্রায় 1,57,000। দেখছো সিঙ্গার একটু বেল বাজাচ্ছে, তার ভিতরে গান শুরু হয়ে গেছে। তুলার আসি আর গিয়া ভাইয়ের বাসা হচ্ছে বোয়ালখালী। বোয়ালখালী যারা করে বলো। সো আপনারা যারা বোয়ালখালীকে ভালোবাসেন, বোয়ালখালী জায়গাটাকে ভালোবাসেন, সবাই ইয়াসিন ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ইয়াসিন ভাইকে ভালোবাসুন। এমন বেশিরভাগ আপনারা বোয়ালখালীর সস খান, কারণ বোয়ালখালীর সস হচ্ছে অরিজিনাল টমেটো। আমাদেরকে যেহেতু আমরা কোনো সিঙ্গার না, আমরা কোনো সেলিব্রিটি না, আমাদেরকে মাইক দেয় না, আমরা কথা বলবো কিসের সাথে? সসের সাথে। সসের ভিতরে এটা কি সস? ইতালিয়ানিও। এখানে দেখো কি বলবো? আমি বলি এটা আমি বলতেছি, আপনি কিছু বলেন ভাই, কিছু বলেন। আসসালামু আলাইকুম। যারা ইয়াসিন ভাইয়ের ব্লগ দেখতেছেন তারা অবশ্যই আমাদের বাসকালী থেকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং কি আমার ফ্রেন্ড সার্কেলে অনেকে ভাইয়া বিগ ফ্যান। ভাইয়া বললে সম্পর্ক তো অনেক বেশি আমার ভাই। যাই হোক, সাবস্ক্রাইব করে দিবেন সবাই, লাইক কমেন্ট শেয়ার। বাসকালী আছে, আপনি আপনার বন্ধু কথা বলেন। আচ্ছা, আমি বলতেছি আজকে এখানে আসছি মূলত ও আমাকে মানে আমি এদিকে করবো, আমাকে শুট করে দিবে। আচ্ছা ভাই, একটা জায়গায় বন্ধু বান্ধব বুক করে দিলে 24 না। একটা কথা বলে, এগুলো ঠিক না, এগুলো আসলে আমি বলছি ঠিক না। আমি একটা কথা বলি, বিশেষ করে এটা কিন্তু গার্লফ্রেন্ডের কথা। আমার বিশেষ করে আমার গার্লফ্রেন্ডের পর্যন্ত বিগ ফ্যান হয়ে গেছে। বিশেষ করছি কি হাবি যাবি, এখানে একটা প্রোগ্রামে আসছি, আফ্রিদি অনেক সেলিব্রিটিরা আসছে, অনেক ইউটিউবাররা, কিন্তু বলতেছি কি ইয়াসিন ভাইয়ের বিগ ফ্যান আমি। সিরিয়াসলি কিছু দেখবেন না, শুধু জাস্ট এটা দেখেন। এটা কি লেখছে? শুধু এটা দেখছেন। বিশেষ করে আমার গার্লফ্রেন্ড পর্যন্ত ওর বিগ ফ্যান হয়ে গেছে। আমি বলি আসলে এখানে আমরা আছি, মন খারাপ হওয়ার কোনো কারণ নেই। আমার পেছনে আছে হচ্ছে নববর্ষ, একটু দেখো ফাইন মেরে বেসিক্যালি হচ্ছে ফাইন মেরে সবাই আসে। আর আমার মন ভালো হওয়ার কারণ টুইঙ্কেল আপনারা, টিকটকে আপনারা সবাই আছে, দেখো এখানে টিকটকে আপনারা সবাই আছে। এই যে টুইঙ্কেল আপু, আপু সাবস্ক্রাইব করবেন ওদের চ্যানেল। থ্যাংক ইউ। এখানে এখানে আসা মানে বুঝতো এগুলাই মজা। সাবস্ক্রাইব করে দেবো না, তোমরা সাবস্ক্রাইব করো না কেন?
করে দাও এই আর সাতকেন এলাকার মানুষ যেহেতু আসলাম দেখুন সাবস্ক্রাইব করতে করতে মোবাইল সহ হ্যাং করি গেল সাতকানিয়া পাশকালি বোয়ালখালী আনোয়ারা ফটিকছড়ি রামগঞ্জ সবাই হয়ে যাবে সবাই মজা হবে বাস্তব আপনার ভিডিও দেখে মজা হবে আসসালামু আলাইকুম ভাই ভিডিও বানাই আপনারা একটা সাবস্ক্রাইব করলে হয় কি আমি আছি হাফেজি আছি দোকান এসে মারতেছে কেন জানো এগুলো হচ্ছে স্পন্সর বুঝো না এগুলো স্পন্সর আপনারা একটা সাবস্ক্রাইব করলে কি কি হয়ে যায় সাবস্ক্রাইব করলে কোথা থেকে আপনাদের আমাকে বক্তব্যটা কমেন্টে রিপ্লাই দিবেন এখানে টিকটকারদের দেখে মন ভালো হয়ে গেছে আজকে আপনার মন কিরকম আজকে আমার মন ভালো আজকে থেকে মন আমার কেমন তারেক সুদানির বল আচ্ছা কি আচ্ছা সুদানির ভাইটা কি আবার এটা হচ্ছে চিরাগের বাসায় চিটিংয়ের বাসা চিটাগের বাজার না আনোয়ারা বাসকালি মুশকালি তারপর রাউজান হাজারি সেমই তো আমরা চিনাং না মুশকিল কক্সবাজার আমাদের চট্টগ্রামে না মুশকিলই আমার চট্টগ্রামে সবাই বুঝবে এটা মালিকি যে সিনেমা ফটোগ্রাফার উনি হচ্ছে আরেক সুদানের জোয়ানে টানা তো আমাদের খুব শীঘ্রই হয়তো একটা নাটক আসতে পারে আমরা একটা নাটকের কাজ করতেছি নাটকে হয়তো অনেক বড় ভাইয়ের সাথে কথা চলতেছে কোনো একটা বাংলা ভিশন বা টিভির উপরের সাথে আজকে মিটিং চলতেছে তো আজকে মূলত হচ্ছে এখানে আমরা তখন একটা আমাদের একটা খুব শীঘ্র হয়তো একটা নাটক আসবে আই হোপ একটা নাটক আসবে তো এটা জানাই দেওয়া হবে আমি প্রথমত একটু দুঃখিত আমার আসতে একটু লেট হয়েছে কারণ একটা মাদ্রাসায় গেছিলাম তো ওইখান থেকে ডিরেক্ট আসছি তো খুব ভালো লাগতেছে তোমাদেরকে দেখে কারণ আমি চিটাগাঙে আসছি 4টা থেকে আসছি তো আমি প্রত্যেকবার আসে তোমাদের সাথে আমার ছবি তোলা হয় না এটা একটা স্যাড ব্যাপার হয় আমার একা সেলফি হয় সবার সাথে তোমাদের সাথে আবার হয় না তো যাই হোক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই আজকে ছবি তুলবো আড্ডা দিব গল্প করবো কিন্তু ভালোভাবে রাইট হ্যাঁ নাচ দেখতে হবে কাউকে প্রপোজ করতে দিব না এবার ও শুধু চান্স
করবে এমনই হওয়া উচিত কাউকে চেয়ারটা দাও দেখে আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো আমি একটা জিনিস জানতে চাই একটা কোয়েশ্চেন সবার কাছে আচ্ছা চিটাগং এর মেয়েরা কি শুধু চাঁদ গায়ে ছেলে বিয়ে করে এছাড়া কাউকে বিয়ে করে না দুই একটা আন্টির সাথে কথা বলছে যে না বাবা তুমি যদি চাঁদ গায়ে হইতো আমি তোমার বিয়ে দিতাম এছাড়া আমি দিব না এটা কারণটা কি হ্যাঁ ব্যাপারটা কি খাম্বার উপরে ডুলুন ডুলুন আমি এখানে অনেক বড় বড় সেলিব্রিটি থেকে দেখতে পাচ্ছি আমাদের পিরান খান ইজ হিয়ার আমাদের বিখ্যাত পিরান ভাই জন্য তালিয়ে যাক তোমাদের সন্তান এরপর আমাদের অপুদের স্পাইডার আছে নাম্বার 1 ফুড ব্লগার তারপর এখানে আমরা টুইঙ্কেলকে দেখতে পাই টুইঙ্কেল কোথায় টুইঙ্কেল খুব ভালো টিকটক করে বাহ সব সেলিব্রিটির মাঝখানে আমি আসছি বাহ আচ্ছা আমি একটা কথা আজকে সিক্রেট কথা বলবো সবাই শুনবা সবাই শুনবা আমি যখন ঢাকা থেকে আসি আমার বন্ধুটা কই আশরাফ বন্ধুটাকে টুইঙ্কেল কোথায় এখানে টুইঙ্কেল কে খুঁজতেছি টুইঙ্কেল কি আছে এখানে কোথায় একটু হাত তুলো তো টুইঙ্কেল নাকি টুইঙ্কেল সেলিব্রিটি হয়ে গেছে আমার পাত্তা দিতেছে না আচ্ছা টুইঙ্কেল তুমি যদি শুনে থাকো আমার বন্ধু সকাল থেকে রিহার্সাল করতেছে তোমাকে কেমনে হাই দিবে ও তোমার অনেক হিউজ বড় একটা ফ্যান হ্যাঁ এই যে টুইঙ্কেল ইজ হিয়ার সবাই একটা টুইঙ্কেলের জন্য তালি হয়ে যাক হ্যাঁ সমস্যা নাই এটা শক্ত আমার মতে টুইঙ্কেলের এত বড় ফ্যান আমার বন্ধু আশরাফ যে রাত্রেবেলা থেকে রিহার্সাল করতেছে যে কসম কোথায় ও সারাদিন তোমার টিকটক দেখে আর আমাকে রাত থেকে বলছে দোস্ত আমি কি এভাবে হ্যান্ডশেকটা করবো নাকি এভাবে তুই আমাকে না না এখন ও ইন্ট্রোডিউস হইতে চায় আমি চাই আমার বন্ধু আশরাফকে একবার ডাক দিতে আমার বন্ধু আশরাফকে ডাক দেবো ওয়ান অফ দ্য বেস্ট ব্লগার ফাহিম শাহরিয়ার ইজ হিয়ার একটা তালি হয়ে যাক ফাহিম শাহরিয়ার আমাদের ব্লগিং ইন্ডাস্ট্রি অনেক কিছু চেঞ্জ করেছে এই ছেলেটা চিটাগং থেকে এমন ট্যালেন্টেড পার্সনরা বের হইছে যেমন পিরান খান তানভীর ইভান এই যে অপুদের স্পাইডার ফাহিম শাহরিয়ার তারপর ইন্ডিয়া তারপর শোভন ভাই হ্যাঁ শোভন ভাই শোভন বস বস আপনি তো একদম নায়ক বস শোভন ভাই আপনি কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি খুঁজতেছে ভাই আপনি চিটাগংয়ের পুরো নায়ক এই ছেলের সামনে তো আমার কিন্তু পাশে দাঁড়া করা না তাহলে কিন্তু মার্কেট কি চেহারা মাশাআল্লাহ আমি আমার বন্ধু আশরাফকে একটু ডাকছি আশরাফ কি লজ্জায় পালাই গেছে না এই তো আশরাফ এই ভাই এই সামনে দে তুই আজকে হাই বলিস ও হ্যান্ডশেকটা যেভাবে কালকে রাত্রেবেলা খুব সুন্দর করে রিহার্সাল করছে যে হাই মাই নেম ইজ আশরাফ আমি দুইজনে করে ফ্যানিটা বলবো কেন না সেটা বলিস আমি বলে দিছি ও সব সিক্রেট ফাঁস করে দিছি এর জন্যই এটা বেস্ট ফ্রেন্ড তো যাই হোক আমার প্রশ্নটা ছিল যে চিটাগংয়ের মানুষে কি চাপ দেওয়া ছেলের সাথে বিয়ে দেয় না এটা কি নিয়ম তোমরা সবাইকে এখানে চিটাগংয়েরই তো ভাই ব্রাহ্মণবাড়িয়া কোথায় ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আমাকে অনেকবার যাওয়ার ইচ্ছে ছিল ব্রাহ্মণবাড়িয়া সিলেটের সোজা ডানে গেলে সিলেট ডানে গেলে ব্রাহ্মণবাড়িয়া রাইট ইস আই উইশ আই কুড গো আমি যাবো ইনশাআল্লাহ আমার ব্লগের কাজ চলতেছে আমি একটু শিখ আমি সবাইকে একটু বলি আমার 8 বছর আগে একটা অপারেশন হয়েছিল 8 বছর আগে সো ওই প্রবলেমটা আবারও ধরা পড়ছে আরো টুকটাক প্রবলেম আমার মধ্যে ধরা পড়ছে আমার কিছুদিন আগে টেস্ট হয়েছে এই কারণে অনেক শিখ তো এখন মুভমেন্ট অনেক কম করতে হয় আমার তারপরেও চিটাগংয়ের সাথে আমি অলওয়েজ বলি যে আমার পরশুদিন ব্লগ আসবে যে চিটাগং ইজ মাই সেকেন্ড হোম আমার দ্বিতীয় ভাষা যদি আমি কখনো করি সেটা চিটাগংই করি কারণ আপনাদের সাথে আমার ভালোবাসার কানেক্টিভিটি অনেক দেখেন আমি কোনো এমপি না আমি কোনো মন্ত্রী না যে আপনারা স্বার্থ নিয়ে আসবেন আপনারা আমাকে ভালোবাসেন সেটা আমি অনেক সম্মান করি কারণ দেখেন এটা তো আমি আপনাদেরকে টাকা দিতেছি না দিতেছি টাকা তো দিতেছি না দোয়া দিয়ে আসছে ভালোবাসা দিয়ে আসছে আসে নাই আপনাদের মারা আমার ভিডিও দেখে না তাহলে আমার আদর করে না আপনারা চান না আমার বিয়ে হোক তাহলে আমার মাকে কনভিন্স করতে পারেন না কেন আমার বোনের বিয়ে হয়ে গেছে
আমার বোনের বিয়ে হয়ে গেছে, খুশি হয়ে গেছি যে বিয়ে হয়েছে। এবার আমারটা আম্মুকে বলতেছি যে আম্মু এখন তোমাকে মা বলে কে ডাক দিবে, একজন তো লাগে। বাসায় গেলাম, মা। আমার বোন বলতেছে আমি আরো 1 বছর 2 বছর 3 বছর আমি এখন উঠে নিলে আমি যাবো, আমি এখানে থাকবো, তারপর তোর বিয়ে হইতে দিব। কেন জানি আমার বন্ধু আশরাফ, ওর বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে, বিয়ে হয়ে অন দ্য প্রসেসিং, সবার বিয়ে হয়ে গেছে। আমার গ্রুপে যতগুলো মানুষ আছে, আমার যত আশেপাশের বন্ধু বান্ধব যারা আছে, পিরান খানের বিয়ে হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে শুনতেছি বিয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার বিয়ে হচ্ছে না, এটা কারণটা কি? আগে ভাবতাম দাড়ি উঠে না মেয়ে পটে না, এখনো দাড়ি উঠছে মেয়েও পটে না, তো বিয়ে কিভাবে করবো? হ্যাঁ, পাসপোর্ট দাও না, বিয়ে দাও না। আমি জেনুইনলি বিয়ে করতে চাইছি তো, কারণ আমি সবচেয়ে বেশি ভালো লাগছে চিটকে বিয়ে করলে বলে শ্বশুর বাড়ি থেকে খুব আন্তরিকতা এবং তোমরা হাইছো না, তোমরা পাইতেছো, আমি পাইতেছি। দিস ইজ ভেরি ব্যাড। আমার বন্ধু বান্ধব যাদের চিটকে বিয়ে মানে বাড়ি, ওদের যে বিয়ে হয়েছে, আমরা যদি মানে হাজবেন্ডকে যদি দেয় ঘড়ি, তারা দেয় গাড়ি। চিটকের মানুষ হচ্ছে প্রচুর ধনী মানুষ। আমি সবসময় বলি যে চিটকে আমার গুলশানের আশেপাশে যত বাড়ি আছে সব চিটকের মানুষের, এত পরিমাণ চিটকের মানুষের ধনী, এবং তারা ব্যবসায়িক মেন্টালিটি। দিস ইজ দ্য বিজনেস সিস্টেম আই থিংক। কারণ তোমরা অনেক লাকি যে তোমাদের আশেপাশের প্রত্যেকটা মানুষ এখান থেকে যারা বের হচ্ছে সবাই ব্যবসায়ী, এবং যদি চিটাগং না থাকতো তাহলে আমার মনে হয় না যে ঢাকা আজকে চলতে পারতো, কারণ এটা একটা প্রাণ কেন্দ্র। চিটাগং একটা প্রাণ কেন্দ্র, তোমরা অনেক লাকি, এটা আমার মনে হয়। পিরান ভাই আনছি কেন আমি? পিরান ভাই কি ভাই তোমার, আমি তাহলে কি তোমার এত হাতে পায়ে ধরে আমি কেন আনলাম? আমরা আজকে পিরান ভাই গান শুনবো, আজকে গান শুনতে চাই। আমার ছেঁকা কল মোড়ে নাই, আমি এখন ভাই অটোটিউন দেওয়া যাবে? অটোটিউন দেওয়া যাবে? অটোটিউন দেওয়া যাবে? লাগে 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 বুকে লাগে, মুখে লাজুক হাসি, ভালোবাসি ভালোবাসি রে, লাগে 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 বুকে লাগে, তোর মুখে লাজুক হাসি, ভালোবাসি ভালোবাসি রে, জানি না আসবে তুমি, জানি না তুমি আসবে কবে, বসে আছি আমি তোমার অপেক্ষায়, জানি না আমি বসে আছি তোমার অপেক্ষায়, তোমার অপেক্ষায়, কাছে আসো ভালোবাসো, ছুঁয়ে দিলে একসাথে আপনি পারেন না, পুরোটা পারেন না, উনি শিখে দিয়েছেন। 1 4 3 baby I love you, 1 4 3 1 4 3 baby I love you, 1 4 3 baby I love you। এই ভাই সরি আমি গান গাইতে পারি না, আমার মাফ করে দিও, ওর সিঙ্গেল দিলে আমার পছন্দ করবে। সো এখন কি আমরা ছবি তুলবো? তাহলে এখন যেটা করতে হবে, আমরা একটু ডিসটেন্স মেইনটেইন করে আমরা সিরিয়ালে করি, তাহলে সবার সাথে ছবি তুলতে হবে। যদি আমরা গ্যাদারিং করে দিই তাহলে কিন্তু হবে না। হবে 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 কেমনে হবে? তোমার নাম কি? মাইক আছে একটা, আরেকটা মাইক, একটা মাইক দাও তো। হ্যালো 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 হ্যালো, এই যে মাস্ক পরা তো, এই দেখো এটা নাও।
কি? সাইমন আফ্রিদি। কি আফ্রিদি? সাইমন আফ্রিদি। তোমার নাম আফ্রিদি? কোথা থেকে? ভালোবেসে তহিদ আফ্রিদিকে। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বস। কোথা থেকে? কক্সবাজার। ভাই তোমাদের দেখতে আমরা কক্সবাজার পিছিয়ে দাও না। আচ্ছা, ওকে একটা প্রশ্ন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা ছেঁকা খাইছো। হ্যাঁ, কিশোর জীবনের প্রথম প্রেম তহিদ আফ্রিদি। ও আমার সাথে প্রেম? কিশোর জীবনের প্রথম প্রেম আমি? তহিদ আফ্রিদি। তাহলে তো সমস্যা। তুমি আছো, তুমি নেই। খুবই সুন্দর লাগছে। একবার একটা দাও, এবার দিক আসলে কথা বলা যায়। কোথা থেকে? লাউজান। ওই জায়গার বিখ্যাত কে আছে আমাদের? অ্যামেজিং বয়, খুবই ভালো একটা ছেলে, চিটাগাংয়ে গর্ব, তাই না? তোমাকে আমি একটা জিনিস বলি, তুমি আমাকে বলি আমার কোন 5টা জিনিস তোমার পছন্দ না, এটা বলো। হ্যাঁ হ্যাঁ, কি সাইড দিতে বলবো? হবে না। আচ্ছা আমি বলতেছি, আচ্ছা গাইস, এটা হচ্ছে সুখী, ওর জন্য আমরা একটা পাত্র খুঁজতেছি, প্লিজ আপনারা খুঁজে দিন। হ্যাঁ, সুখী, সুখী যাকে বিয়ে করবে সে দুঃখী হয়ে যাবে। মজা লাগে একটু, সরি রে, তুই আমার ছোট্ট, মানে তুই আমার বড় বোন রে ভাই, আমার বড় বোন, আমার আমটি খালাম্মা লাগে। যাই হোক, তোমার বাড়ি কি রওজান? তুমি প্রেম করছো? প্রেম করো নাই? সবাই কি সিঙ্গেল এদিকে? মজা নিও না কেউ, মজা নিও না। সবাই আমার সামনে আসলে এদিকে আমি একদম সিঙ্গেল, আরে কি সে লম্বা, হ্যাঁ আপনি করবেন? আপনি করবেন? অ্যাকচুয়ালি আমি চাইতেছি আমার বিয়েটা স্টেডিয়ামে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনেক ভালো ভালো ব্লগস বানায়। আমরা আজকে চান্স পাচ্ছি না, আপনাদের সাথে মানে অনেক ক্রাউড ওই সাইডে, আর অনেক ভালো ভালো ব্লগস বানায়, অবভিয়াসলি তাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।
It's a big honor for me. Thank you so much. And thank you, my friend Afridi. আমাকে গান গাওয়ার গাইড দেওয়ার জন্য আর কি। Sama
টাকায় আমার কি করে চিনিমিনি টাকা আমার কি করে টাকায় আমার চিনিমিনি করে গাইস আপনাদের আই হোপ ভিডিওটা অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছেন। আর তহিদা ফির ভাই ছিল, বন্ধু বান্ধব সবাই ছিল। যদি সবাইকে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি কি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দিবেন। সো আমি এখন নেমে যাচ্ছি, আই হোপ আপনারা নিয়ত আছে, আপনারা বুঝেই গেছেন ভিডিওটা একটু শেষ পর্যায়ে। আর যদি কি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার। সো নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই, আল্লাহ হাফেজ।